দূর থেকে সলমানকে প্রাণনাশের হুমকি। এবার শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি সলমানকে প্রাণনাশের হুমকি দিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। আরও এক বিনোদনের খবর নিয়ে। এবার ফোন বা চিঠিতে নয়, সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে হুমকি। প্রথমে বন্ধু বাবা সিদ্দিকীর হত্যা, তারপর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার সলমান খান। প্রথমে দশেরার দিন বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়। এরপর পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি নেতা অজিত। সেই সময় তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়। আচমকাই সেখানে হাজির হয় 3 দুষ্কৃতী। তারা লাগাতার গুলি চালাতে থাকে। গুলি ফুঁড়ে দেয় সিদ্দিকীর শরীর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সিদ্দিকীর। ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সলমান। শোনা গিয়েছে অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি, কিন্তু হুমকির শেষ নেই। এর আগেও হুমকি বার্তা 5 কোটি টাকার দাবি করা হয়েছিল। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আবার কিছুদিন আগে আবার সলমান খান ও বাবা সিদ্দিকীর ছেলে তথা মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকীকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে 20 বছরের এক যুবককে পাকড়াও করা হয়েছে, কিন্তু তারপরও হুমকির পালা অব্যাহত।